মুসলিমদের দিন করতে হবে, যেহেতু এখানে বিবিআইপি উপস্থিত থাকবেন। কি বলতে চাও তুমি? আমি কবে নেব? এই পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে ঈদগাহ ময়দান এবং আশেপাশের এলাকায়। ডিএমপি কমিশনার ব্রিফ করছেন। ডিটিডিসি ডগ স্কোয়াড সুইপিং এবং স্পেশাল ব্রাঞ্চের এইসব এলাকা সুইপিং করবে। ডিএমপি কমিশনার সাংবাদিকদের ব্রিফ করছেন। জাতীয় ঈদগাহ প্রশাসকের এবং প্রশাসনের লোকজন ব্রিফ করেছেন আগে, তারা চলে যাওয়ার পরে এখন ডিএমপি কমিশনার প্রশাসন নিয়ে কথা বলছেন। পরবর্তীতে কী কী থাকবে এই জাতীয় ঈদগাহ ঈদের দিন, যেহেতু মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী এখানে ঈদের জামাত করতে আসবেন, প্রশাসনের কি দায়িত্ব থাকবে? কয়েকটা ওয়াচ টাওয়ার থাকবে, সেখান থেকে সংশ্লিষ্ট এলাকা মনিটরিং করা হবে। আমাদের অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় থাকবে। সমন্বয় অনুযায়ী আমাদের ডিএমপি পুলিশ সদস্যগণ কাজ করবে। এছাড়া ফায়ার সার্ভিস হতে ফায়ার ব্রিগেডের ফায়ার টেন্ডার প্রস্তুত থাকবে। মেডিকেল হতে ইমার্জেন্সি মেডিকেল টিম থাকবে। বাইতুল মোকাররম কেন্দ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা, সেখানেও আলাদা প্রায় কাছাকাছি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যান্য ঈদগাহ সমূহে আমাদের পুলিশ যথারীতি মোতায়েন থাকবে। এখন জাতীয় ঈদগাহ কেন্দ্রিক যে ট্রাফিক ব্যবস্থাপনা, সেটি নিয়ে একটু জানাবো। ঈদগাহ কেন্দ্রিক ঈদ জামাত উপলক্ষে নগরীর কিছু কিছু পয়েন্টে ডাইভারশন দেওয়া থাকবে। আমরা আশা করি এই ডাইভারশনের ফলে নগরবাসীর অসুবিধা হবে না, যেহেতু ঢাকার অন্যদিকে যানবাহন চলাচল কম। সেই ডাইভারশনগুলো থাকবে হলো আপনাদের মাধ্যমে ক্লিয়ারলি জানানো, যাতে যানবাহন চালকরা আগে থেকে অবগত থাকে। 0 পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল, হাইকোর্ট ক্রসিং, প্রেস ক্লাব লিঙ্ক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি, ইউপিএল বা কন্ট্রোল ক্রসিং, পুলিশ কন্ট্রোল রুম গ্যাপ, মৎস্য ভবন ক্রসিং, এইসব এলাকায় আমাদের ডাইভারশন থাকবে। এইসব এলাকা থেকে ঈদে যারা মুসলিমগণ এসে পায়ে হেঁটে ঈদগাহে প্রবেশ করতে পারবেন। একটা বিষয়, অনেক গাড়ি দেখা যাচ্ছে যে ঈদগাহের এলাকার আশেপাশে ঢোকার চেষ্টা করে। আপনাদের মাধ্যমে জানাচ্ছি, এই চেষ্টা যেন তারা না করে, যে ধরনের গাড়ি হোক না কেন। পার্কিং ব্যবস্থা যেটা থাকবে, সেটারও কয়েকটা এলাকা আমরা বলে দিচ্ছি। গণপূর্ত ভবনের আঙ্গিনায় বা তার ভিতরে সরকারি কর্মকর্তা বা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ বা সাংবাদিকদের পার্কিং থাকবে পিডব্লিউডি অফিস এলাকায়। আইএবি ভবন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, সেখানেও থাকবে। 0 পয়েন্ট ক্রসিং, ইউপিএল এর উভয় পাশে রাস্তার পাশে ফাঁকা জায়গা সহ রাস্তার পাশে হয়তো এক লাইন পার্কিং করা যাবে। দোয়েল চত্বরের দক্ষিণ পশ্চিম পাশেও পার্কিং করা যাবে। ফজলুল হক মুসলিম হল থেকে বঙ্গবাজার ফোকাস মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার উভয় পাশে পার্কিং থাকবে। মৎস্য ভবন ক্রসিংয়ের পূর্ব দিকে কার্পেটকড়ি রোড ক্রসিংয়ের পাশে রাস্তার উভয় পাশে পার্কিং থাকবে। মৎস্য ভবন হতে শাহবাগ ক্রসিং রাস্তার উভয় পাশে এক লাইনে পার্কিং থাকতে পারে। জাতীয় ঈদগাহে আগত মুসলিমদের প্রতি আমাদের সাধারণ অনুরোধ, নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে সহায়তা করতে হবে। অর্থাৎ আটকে গেটে প্রবেশ করতে হবে, ব্যাগ বা কোনো কিছু আনা যাবে না। অন্যান্য যে নিরাপত্তা বাহিনীর অনুরোধ, সেটা রাখতে হবে। ঈদগাহ ময়দানে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু বা ধারিত পদার্থ নিয়ে আসা যাবে না। ঈদ জামাত শেষে তাড়াহুড়া করে না স্থান ত্যাগ করে সুশৃঙ্খলভাবে ঈদগাহ ময়দান ত্যাগ করতে হবে। সন্দেহজনক কোনো কিছু মনে হলে নিকটস্থ পুলিশকে বা 999-কে জানাতে হবে। এছাড়া যে কোনো প্রয়োজনে আমাদের ডিএমপি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। পরিশেষে পবিত্র ঈদ উল ফিতর ভয়ানক অনাবিল আনন্দ, এই প্রত্যাশায় আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা এবং এই অনুষ্ঠান কভার করার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এইটা বিভাগীয় কমিশনার সাহেব নিশ্চয়ই প্রেস বিজ্ঞপ্তি বা কোনো না কোনোভাবে জানাবেন।
ডিএমপি কমিশনার এইমাত্র ওনার আমরা বক্তব্য 3 দিন আগে শেষ করলেন, সাংবাদিকদের ব্রিফ শেষ করলেন। বলেছি যে আমাদের করাকে থাকার নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য ব্যবস্থাপনার জন্য আমাদের প্রয়োজনীয় পুরোপুরি ফোর্স মোতায়েন থাকবে। ইভেন যেসব রাস্তা ওভার স্পিডিং করে 300 ফিট এলিভেটেড এক্সপ্রেসওয়ে অথবা এয়ারপোর্ট রোড বা যেখানে ওভার স্পিডিং থাকবে সেখানে আমাদের পুলিশ সার্জনগণ কাজ করবে ওভার স্পিডিং যাতে না হয়।